পোস্ট পোল ভায়োলেন্স যদি আজকে তৃণমূল জিততো উড হ্যাভ বিন হিউজ। আমি এর জন্য সাধুবাদ জানাই শ্রমিক ভট্টাচার্যকে, বিজেপির লিডার। আমি সাধুবাদ জানাই আমাদের প্রেজেন্ট সিএম শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে, যারা ওপেন স্টেটমেন্ট করে বলেছে যে বিজেপির কোনো লোক যদি পলিটিক্যাল ক্রাউড নিয়ে গিয়ে সেটা বরদাস্ত করা হবে না, সবাই শান্ত এবং রাজনৈতিকভাবে তাদেরকে বরখাস্ত করা হবে বিজেপি পার্টি থেকে। গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন। আমার কাছে পয়েন্টটা হচ্ছে কেউ ভয় নিয়ে রাজনীতি করবেন, আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন। বক্তব্যগুলো তো বারবার করে আমরা শুনেছি যে বাংলাদেশের জামাত পশ্চিমবঙ্গের ভেতরে নাকি ঢোকার চেষ্টা করছে। চেষ্টা না, ঢুকে গেছে, ঢুকে আছে, এলিমেন্টস এখানে আছে, অপারেটিভ হ্যান্ডলার্স আছে। তৃণমূলের নাকি একটা সংযোগ রয়েছে, এই অভিযোগ তো বারবার করে উঠেছে। বলি এই যে বিএসএফ এর জমি দেখবেন শুভেন্দু অধিকারী জিতেই বললো রাত্রের মধ্যেই দিয়ে দিল। হ্যাঁ, আমাকে একটা কথা বলুন, শুভেন্দু অধিকারী তো কোনো ম্যাজিশিয়ান না, বিরাট কোনো 10টা হাত নিয়ে এসছে তা নন। তাহলে উনি কি করে এটা 24 ঘন্টার মধ্যে কাজটা করিয়ে দিলেন? তাহলে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সম্মানীয় পলিটিশিয়ান, গোটা ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন দেশ উত্তেজিত হয়ে পড়ছেন উনি হেরে গেছেন বলে, অ্যাজ ইফ মানে হেলেন অফ ট্রয়ের পতন ঘটেছে। তাহলে আমার কাছে জানার বিষয় উনি কেন করতে পারেননি এতদিন ধরে? ইফ ইট ওয়াজ দ্যাট ইজি ফাইল, উনি কেন সই করেননি? উনি তো জাতীয়তাবাদী লোক মশাই, উনি তো দারুণ ভারতবর্ষকে ভালোবাসেন। ফান্ডিং যদি ঢুকেই থাকে পশ্চিমবঙ্গে, তাহলে সেটা কোন পথে বলে আপনার মনে হয়? দেখুন, আমি বারবার বলছি বর্ডারের প্র্যাকটিক্যাল কনসেপ্ট ভুল আছে আমাদের কাছে। বর্ডার মানে শুধুমাত্র এলওসি এলএসি নয়, বর্ডারের একটা বড় অংশ পোরাস অর্থাৎ যেখান দিয়ে ছিদ্র আছে, এবং প্র্যাকটিক্যালি সেই ছিদ্রকে কোনোভাবে বন্ধ করতে গেলে, আমি এখন ওপেন চ্যানেলে বলছি না, বহু রকমের স্টেপ নিতে হবে। একটা স্টেপ কিচ্ছু নেই, কোনো রকম 1 পয়েন্ট সলিউশন নেই যে অ্যান্টিবায়োটিক খেলাম আমার জ্বর কমে গেল, এরকম কিচ্ছু নেই। এরকম 5-6 রকমের স্টেপ নিতে হবে। তবে এই পোরাস যে বর্ডার লাইনটা আছে ইন্ডিয়া বাংলাদেশের, সেই পোরাস বর্ডার লাইনটা অনেক অর্থে নালিফাই করা যেতে পারে। আমি আবারও বলছি, কিভাবে জিরোফাই করা যেতে পারে। দেখুন, কারণ মালদা মুর্শিদাবাদ সবথেকে সীমান্তবর্তী এবং উত্তরবঙ্গে 2-1টা জায়গাও সেখানে রয়েছে। একটা হচ্ছে প্রচণ্ড রকম ভাবে বর্ডার লাইনটাকে অ্যানালাইসিস করে, নন ওয়াটার বর্ডার লাইন যেগুলো আছে, নন ওয়াটার, বারবার বলছি, সেইগুলোকে ফেন্সিং করা। ফেন্সিং অনেক জায়গায় নেই, এখনো নেই, আজকের ডেটেও নেই, সেগুলোকে করা। নর্থ ইস্টে বহু যেমন জানি না বলাটা হচ্ছে না, সিলেট থেকে মেঘালয় হেঁটে ঢোকা যায়, এরম রাস্তা আছে, কিন্তু সেগুলোকে ফেন্সিং করা খুব প্রয়োজনীয়। নর্থ ইস্ট আমি সালতানাতে বাংলার ম্যাপটা দেখাতে বলবো, তাহলে যেটা শুভাশিস বলছেন সেটা অনেকটা বুঝতে সুবিধা হবে। বলুন আপনি। হ্যাঁ, সাউথ 24 পরগনা, নদিয়া, গৌড়বঙ্গ, মানে মালদা গৌড়বঙ্গ, মুর্শিদাবাদ, এর মধ্যে পোরাস বর্ডার লাইনগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং আপনাকে আমি বলছি, অ্যাকুয়ার একটা বড় জায়গা আছে, মানে জলের একটা বড় জায়গা, দক্ষিণ 24 পরগনা, সুন্দর, ওই জলের জায়গাটাকে ভীষণভাবে করিডোরে পরিণত করতে হবে। মানে ট্রেড করিডোর শুরু করে দিন, যে কোনো করিডোর শুনুন, সব জায়গায় সিকিওর করে হয় না, মানে বন্দুকধারী দাঁড় করিয়ে দিলে সিকিউরিটি হয়ে যায় তা না। কিছু জায়গায় পুরো সিস্টেমটা কি করে চালু হয়, কিছু জায়গায় প্রতিপত্তি তৈরি করতে হবে, লোকেদের মধ্যে বিজনেস তৈরি করতে হবে। তাহলে কি হবে, লোকেরা তখন একটা পরিধির মধ্যে তাদের সমাহিত করবে। তাহলে দুটো সাইডে কিভাবে ট্রানজাকশন তৈরি করতে হবে, বিজনেস লাইন তৈরি করতে হবে, অটোমেটিক সিকিউরিটি তৈরি হবে। শুনুন, আমি আপনাকে আবারও বলছি, এখনো বলছি, বারংবার বলছি, বাংলাদেশ ভারতবর্ষের শত্রু নয়। ভারতবর্ষ বাংলাদেশের সাথে সম্পর্ক রাজনৈতিকভাবে খারাপ করার পিছনে আন্তর্জাতিক ডিপ স্টেট কাজ করেছে। দ্বিতীয় জিনিস, ভারতবর্ষের সাথে এখন বিএনপি গভর্নমেন্টের কোনো খারাপ রিলেশন নেই। দ্বিতীয় কথা, ভারতবর্ষের সাথে আওয়ামীরও কোনো খারাপ রিলেশন ছিল না। শুধুমাত্র খারাপ হচ্ছে যেই জামাত সেকশনটা জিতছে তার একটা বড় অংশ করাপশনের সাথে যুক্ত, যেই করাপশনের টাকা আসছে ইন্টারন্যাশনাল ফান্ডিং থেকে, এবং তাদের কাজ হচ্ছে ভারতবর্ষের প্রতি ঘৃণা উগড়ানো এবং সাধারণ বাংলাদেশি ভোটারদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ছড়ানো একমাত্র। তাহলে কি আপনি বলবেন, এই যে এসআইআর, আমরা যদি একটু ডিসেম্বর মাসের দিক থেকে যাই, এই যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে না, নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, তৃণমূল নেতা নেত্রীদের এই বক্তব্য আমরা বলতে শুনেছি, এর পেছনেও কি এই সেম ন্যারেটিভটা কাজ করেছে বলে আপনি মনে হয়? কাজ করতে পারে। আপনাকে আমি বারংবার বলছি একটা কথা, এসআইআর এ দেখবেন একটা অদ্ভুত ন্যারেটিভ, ফার্স্ট হিট ন্যারেটিভটা কি ছিল, দেশ থেকে বার করার জন্য এসআইআর হচ্ছে,
মনে পড়ে? আমাদেরকে দেশ থেকে বিজেপি তাড়িয়ে দিতে চাইছে, তার জন্য এসআইআর করছে। আমাকে একটা কথা বলুন, আপনার চ্যানেলে আপনার সাথে বসে আমি ইন্টারভিউতে বলেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখতিয়ার নেই আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়ার, এখতিয়ার নেই। শুধুমাত্র ইলেকশন কমিশন হচ্ছে শুধুমাত্র ভোট কেন্দ্রিক, তাদের এন্টায়ার পরিকাঠামো নিয়ে কাজ করে। শুধু তো সেটাও নয় যে বিজেপি আসলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি আপনাকে বলছি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। সেকেন্ডলি দেখুন কিরকম কালচারাল হিট, গোটা সিটিজেনশিপটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে, সেটা কেউ এক্সপ্লেন করেনি। একটা মুখপাত্র দেখাতে পারবেন না যিনি বসে বলেছেন, আমি বলেছিলাম অন স্ক্রিন টিভিতে বসে আপনার সাথে, যে কোনো রকম সিটিজেনশিপ হোক সেটা হোমের আন্ডারে, সেটা কোনোদিন ইলেকশন কমিশনের আন্ডারে না। দ্বিতীয় জিনিসটা, এখানে বসে বলে গেছিলো, দিনের পর দিন মানুষজন বলে গেছে বিভিন্ন টিভি চ্যানেলে, যে মাছ ভাত বন্ধ করে দেওয়া হয়, যারা ধরুন একটু মদ্যপান করেন মদ্যপানও বন্ধ করে দেওয়া হবে। পয়েন্ট হচ্ছে আসাম আমাদের থেকে অনেক মাল্টি ডাইমেনশনাল মিট কনজিউম করে, এটা আসামের রেগুলার কালচার। আমি নর্থ ইস্টে দীর্ঘ সময় কাটিয়েছি, এটাতে কোনো অপরাধ নেই, তাদের ওটা ফুড হ্যাবিট। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, মাছ খেতে ভালোবাসি, তারা সেগুলো খেতে ভালোবাসে। পয়েন্ট হচ্ছে আসামে তো এতদিন ধরে বিজেপি গভর্নমেন্ট আছে, বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি তো, লিগালাইজ করা হয়েছে এভরিথিং। এই লিগালাইজড প্রসেসে যদি আমি একটা মিট ব্যবসাকে নিয়ে যেতে চাই, কি ভুল করছি? আমি যদি বলি আপনি ঠিক করছেন, আপনি কোম্পানি চালাচ্ছেন, চলুন কোম্পানি চালান, কিন্তু আপনি রেজিস্টার করে কোম্পানি চালান, কি ভুল করছি আমি? কি ভুল করেছে গভর্নমেন্টকে ইচ্ছাকৃত বলা হয়েছে মাছ বন্ধ করে দেওয়া হবে, আসামে মিট বন্ধ করা হয়েছে, আসামে ড্রিঙ্কস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এখানে বলা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে। কেন? মানুষের মধ্যে একটা মিথ্যেকে প্রলেপ তৈরি করে, ডিসকমফর্ট তৈরি করে এমন একটা লাইন আপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অ্যাজ ইফ কেন্দ্র সরকার, বিজেপি, কেন বিজেপি পার্টিটার নামটা বারবার আসছে, বিজেপি যে পলিটিক্যাল পার্টি, তারা তাদের মতো কাজ করে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু বিজেপি যখন কেন্দ্র সরকারে আছে, সেই কেন্দ্র সরকারটা কোনো রাজ্যে আসছে, তাকে আগেই ডিসকমফর্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু বাঙালিদের বিরুদ্ধে। কেন বাঙালিদের বিরুদ্ধে হবে? আমাদের মুখ্যমন্ত্রী অবাঙালি, আমাদের বিভিন্ন রকম মন্ত্রিত্ব যারা অ্যানাউন্স হচ্ছে তারা অবাঙালি। এখানে বাঙালি অবাঙালি, আমরা এই যে সেন্ট মার্টিন দিয়ে তো সূত্রপাতটা হয়েছিল, এই সিআই এর প্রবেশপত্র তো ছিল সেন্ট মার্টিন দিয়ে বাংলাদেশ হয়ে অশান্ত করে ভারতকে বিব্রত করা। এবং আমরা এই আলোচনাটা বারবার করেছি, যখন বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি, যে সেন্ট মার্টিনে কেন ঘাঁটি গেড়ে বসতে চাইছে আমেরিকা বা সিআইএ, কারণ ভারতের ওপর একটা নজরদারি চালানোর সুবিধে হবে সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থানটা, সেই জন্য। তাহলে কি সেই থেকেই সূত্রপাত? তার মাধ্যমেই কি সিআইএ ভায়া বাংলাদেশ হয়ে ভারতকে বিব্রত করার সমস্ত প্ল্যান কি তখন থেকে ছকা হয়েছিল বলে মনে করেন, যেটা এই নির্বাচন পর্যন্ত চলেছে? খুব বড় একটা হিস্টোরিক লাইন মনে পড়ে গেল, আই উইল মেক ইন্ডিয়া ব্লিড থ্রু 1000 কাটস। ঠিক আছে, এটা খুব ঐতিহাসিক একটা লাইন, এবং পাকিস্তান থেকে এসেছিল এই লাইনটা। পয়েন্টটা হচ্ছে এই 1000 কাটসের কনসেপ্টটা তো আজও চেঞ্জ হয়নি ম্যাডাম। আজও আমাদেরকে যেভাবে পারা যায় একটা করে দাগ টেনে দেওয়া হয়,